ওয়েলকাম টু কুকিং উইথ আশা চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো ডাবের পানি দিয়ে অসম্ভব মজার একটা ডাবের পুডিং রেসিপি। তো চলুন দেখে নিয়ে যাক কীভাবে সহজে ডাবের পুডিংটা আমি তৈরি করে নিয়েছি। তো এখানে একটা ডাব নিয়েছি আর ডাবের থেকে এখানে পানি বের করে নিব। আর যে ডাবটা নিয়েছি ডাবের মধ্যে কিন্তু শ্বাস আছে, চাইলে এই শ্বাসটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো ধরনের ফুল ডিজাইন করে নিতে পারেন। আমিও সেটা তৈরি করে নিয়েছিলাম। তারপর এখান থেকে একটা পাত্রে যে ডাবের পানিটা বের করে নিয়েছিলাম, তারপর ওইটাকে ভালোভাবে ছেঁকে এখন পানিগুলো পাত্রে দিয়ে দিচ্ছি। তো পানিগুলো পাত্রে দেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি চিনি দিয়ে দিব। চিনিটা দেওয়ার পর ভালোভাবে চিনিটা পানির সাথে মিক্স করে নিচ্ছি। তারপর চিনিটা ভালোভাবে মিক্স হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা দেওয়ার পরও ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর চুলাটা জ্বালিয়ে এটাকে মাত্র 1 মিনিটের মতো এটাকে জাল দিয়ে নিয়েছি। মাত্র একটা বলক আসলে এটাকে নামিয়ে নিতে হবে। তো আমার ডাবের পানিটা থেকে বলকটা চলে এসেছে। এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। যে পাত্রে সেট করব সেই পাত্রে এখন এই গরম থাকা অবস্থায় এই ডাবের পানিটাকে নিয়ে দিতে হবে। তো ডাবের পানিটা দিয়ে দিয়েছি। আর যে শ্বাসটা রেখেছিলাম সেই শ্বাসটাকে আমি ছোটো ছোটো ফুলের ডিজাইন মতো কেটে নিয়েছিলাম। তো এগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। এগুলোকে প্রায় আধা ঘন্টার মতো আমি বাইরে রেখে সেট করে নিয়েছিলাম। তার মধ্যে কিন্তু সেট হয়ে গেছে কত সুন্দরভাবে। তো এগুলোকে মোল্ড আউট করে নিচ্ছি। তো দেখতেই পারেন কত সহজে তৈরি হয়ে গেল ডাবের পুডিং। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন।